নোদাখালীতে ভর সন্ধ্যায় ক্রেতা সেজে সোনার দোকানে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতের অভিযোগ। বজবজ 2 নম্বর ব্লকে নোদাখালী থানায় এলাকায় আলমপুর হাই রোড ভর সন্ধ্যায় ক্রেতা সেজে সোনার দোকানে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ডাকাতের অভিযোগ বাইকে করে 3 যুবক ক্রেতা সেজে সোনার দোকানে আসে। এরপরই আগ্নেয়াস্ত্র দেখিয়ে বলা হয় টাকা ও সোনা দেওয়ার জন্য। এরপর সোনার উপর দোকানের বেশ কিছু টাকা নিয়ে নেয় অভিযুক্ত 3 যুবক। তারপর ঘটনাস্থল থেকে বাইক নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর দেওয়া হয় বিড়লাপুর তদন্ত কেন্দ্রে নোদাখালী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেও সোনার দোকানের মালিক দীপক সামন্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে নোদাখালী থানার পুলিশ। বিস্তারিত দেখুন ডেস্কে ভিডিও রিপোর্ট, বেঙ্গল স্টার নিউজ। আমরা ঘরে চলে গেছিলাম, তারপরে এখানে কিছু লোক আমাকে ফোন করে বলল যে তোমার ভাইয়ের দোকানে এরকম চুরি হয়ে গেছে। সেই শুনে আমি আবার এখানে এলাম, এসে দাঁড়িয়ে আছি। কটা নাগাদ হয় কিছু শুনেছেন? ওটা আমি তো ছিলাম এখানে 8:30 অবধি আমি ছিলাম। তা ওটা হয়েছে মনে হচ্ছে যতক্ষণ বা 7:30 নাগাদ হবে। কিভাবে হলো কিছু শুনেছেন? ওটা তো আমি তো এখানে আর শুনবো কী করে, যেটা শোনা কথা ওটাই আমি বললাম যে ভাই আমি যেমন ফোনে কথাটা আমার গেল আর কি। এখানে না মানে যারা চুরি করেছে বা এই ঘটনা ঘটিয়েছে তাদের চুরি তো এই সবাইয়ের মুখে যেটা শুনছি মেশিন থেকে চুরিটা হয়, মানে আগ্নেয়াস্ত্র। হ্যাঁ। ওরা কি বাইকে করে এসেছিল কি শুনলেন? কিন্তু বাইকে করেই তো শুনলাম তো, যে বাইকে করে এসেছিল, বাইক নিয়ে চলে গেছে। ক্রেতা সেজে এসেছিল নাকি দোকানে? হ্যাঁ হ্যাঁ, জোর দোকানের কাস্টমার হিসেবে এসেছিল, এসে আর ওই রকম আরে ফাঁকা তো এ সমস্ত লোকজন ঠান্ডার জন্য তো ছিল না। যারা এসেছিল তারা মানে আপনারা কাউকে চিনতে পেরেছেন? না না না, আমরা তো ছিলাম না, চিনবো কোথা থেকে। এই ঘটনার পর আপনারা কতটা আতঙ্কিত? মানে আতঙ্কিত অবশ্যই, কেননা আমাদের এখানে এই ছোটোখাটো দোকানে যদি এরকম সন্ধ্যেবেলা হয় তাহলে কি হবে। ভর সন্ধ্যাবেলায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিয়ে চলে গেল সব। গরিব দুঃখীদের যা থাকলে যা হয়। আপনার নাম? তো আর আমার নাম গণেশ সামন্ত। আপনি দাদা হন ওনার? আমি দাদা, হ্যাঁ বর্দা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হাই রোড, আলমপুর। হ্যাঁ আলমপুর হাই রোড। এটা কোন থানা? এটা আমাদের পড়বে থানা নোদাখালী, কিন্তু আমাদের ফাঁড়ির এলাকাটা পড়বে বিল্লাপুর।